বড় বউ সংসারে এসেছে, একের পর এক ক্ষতি আর ক্ষতি। তবে তুই আসার পর আমার সংসারটা উন্নতি হয়েছে। মা, অতীত নিয়ে এত চিন্তা করবেন না, মনকে একটু শক্ত করুন। আর বড় বৌদি এসব শুনলে কিন্তু খুব খারাপ ভাববে। সে করুক, আমার মন তো আর পাথর নয়। যা সত্যি তাই বললাম। দেখ না, তুই সকাল থেকে কাজ করছিস, সে একটা কাজে হাত দিয়েছে? থাক না মা, আমি করে নেব। কয়েকদিন পর আপনার ছোট ছেলে আসবে, আপনার বড় ছেলেকে বাজার করে আনতে হবে। আপনার ছোট ছেলে খেতে খুব ভালোবাসে, খুব পেটুক। হ্যাঁ রে, সে আর বলতে, আমার ছেলেটা খুব পেটুক। তোর হাতের রান্না ওর খুব পছন্দের। কি গো, এত বেলায় জল নিতে এসেছো? শরীর খারাপ নাকি? তোমার দেখায় তো আর পাওয়াই যায় না। জানোই তো আমার সংসারের কথা, সারাক্ষণ শ্বশুর আর শাশুড়ি নির্ভর করেই ব্যস্ত। আগে একটু সকালে উঠতাম, কিন্তু কাজ করে কি লাভ বলো? আমার তো আর কোনো নাম হবে না, তাই দেরি করেই উঠি। হ্যাঁ, সে কি আর বলতে, তোমার শাশুড়ি তো সবসময় পাড়াতে মেজ বউয়েরই নাম করে। তার মতো লক্ষ্মী বউ যেন আর হয় না, কত কথা। কয়েকদিন পর আকাশ আসবে, মেজ বউ ন্যাকামো করে ওকে কত কি রান্না করে খাওয়াবে। আর এই করে করে শ্বশুর শাশুড়ির মন জয় করেছে, যত সব নাটক। হ্যাঁ, তা তো বলতেই হবে, তোমার মেজ বউ ভালো নাটক জানে। তোমার উচিত ওই সব নাটকে জল ঢেলে দেওয়া। তুমি কিছু করতে পারো না? সুযোগ তো পাচ্ছি না গো, একবার সুযোগ পেলে দেখিয়ে দেবো আমি কি। তোমাকে একটা কথা বললাম, তুমি মিলিয়ে নিও। একদিন ওই শ্বশুর শাশুড়ি আমাকে মাথায় তুলে রাখবে। আজকে খিচুড়িটা যা হয়েছে না গিন্নি, কি বলবো। উফ, শীতের মধ্যে তোমার হাতের মজার খাবার খুব ভালো লাগে। তোমার ভালো লেগেছে শুনেই আমার শান্তি। সারাদিন পরিশ্রম করে রান্না করি তো শুধু তোমার জন্যে। তুমি খেয়ে খুশি হলে আমার সব ক্লান্তি দূর হয়ে যায়। হ্যাঁ, তুমি একা হাতে সবটা সামলাও। কয়েকদিন পর ভাই আসছে, কতদিন দেখিনি ভাইটাকে। তোমার হাতে রান্না না খেলে তোর চলেই না, দেখবে এসেই আবদার ধরবে। ধরুক না,